সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো এখন সকালবেলা, তো সকাল সকাল যাইতেছি একটু বাজারে, আর বাজারে যাওয়া হইতেছে। তো অনেক দিন ধরে দেশি মাছ খাওয়া হয় না, আর ফ্রিজে মাছ নাইও, বাড়িতে কোনো মাছ নাই। তো মাছ কিনতে যাইতেছি, আর যাইতেছি হচ্ছে লিখনের চুল। আপনারা সবাই বলতেছেন যে ওর চুল অনেক বড় হয়ে গেছে, তো আমরাও দেখতেছি যে চুল বড় হয়ে গেছে। তো সময়ের কারণে আর ঈদের সময় অনেক ভিড় থাকে, এই কারণে মানে ওরকমভাবে সিরিয়াল ধরে চুল কাটানোটা একটু সম্ভব হইতো না। তো সেই কারণে ভাবছি যে ঈদের ঝামেলাটা যাক, তারপরে নিয়ে যাবো, আমারও সময়টা হোক। তো আমিও সময় পাই নাই, এই কারণে যে নিয়ে যেতে পারি নাই। তো আজকে আবার সময় পাইছি, যে ভাবলাম যে নুপুরও বাড়িতে, নুপুর আবার বলতেছে বড়দা দেশি মাছ খামো, কয় এমনি মাছ বড় মাছ আর ভালো লাগে না, মাছ মাংস ওগুলো খাইতে আর ভালো লাগতেছে না। তো সেই জন্য দেশি মাছের জন্য যাবো, যদি দেশি মাছ পাই তাহলে দেশি মাছ আনো, মানে নদীর মাছ আনামো। তো তোর সকাল সকাল রান্না হয়েছি, আর সকালে এবার আকাশে ডাকাডাকি শুরু করে দিয়েছে, সম্ভবত বৃষ্টি নামবো, বৃষ্টি নামতে পারে। মেঘলা মেঘলা ছন্ন, একটু গরম ছাড়ছে প্রচুর। তো চলেন যাই, লিখনের চুলটি কাটে নিয়ে আসি আর মাছ নিয়ে আসি, মাছ নিয়ে আসি, নদীর মাছ আর নইলে দেশি মাছ। তো খুব ছোট মাছ খাইতে মন চায়, বড় মাছ একদম খাইতে মন চায় না। আসলে ভাই কো কি হয়েছে, কি হয়েছে আবার দাস কে ওদিকে? এই যে আকাশটা দেখেন এখন মেঘলা ছন্ন করা, সকালবেলায়। তো সম্ভবত বৃষ্টি নামতে পারে। আসলে এখন চলো তো আকাশে কালারটা হয়েছে কি দেখেন, এক জায়গায় কালো এক জায়গায় সাদা। তো বাবা আবার এদিকে অফিসে যাইব, বাবা অফিসে যাইব, তো একসাথে যাবো। তো জাম হয়েছে অটোতে, বৃষ্টির অবস্থা দেখো না, যে বৃষ্টি লিখন করে কিয়ে যাইবে, যদি বৃষ্টি নামে তো কেদা এবার এবার না, যে রাস্তার অবস্থা কেদা একবারে ভরে জায়গা। নাড়ি নিয়ে এই গরম থাকা, ওই যে চুল কাটিবে নিয়ে যাবো, চুল বড় বড় হয়ে গেছে গা। আমিও দেখি যদি সময় পাই তাহলে দাড়িগুলো একটু সাইটে আসবো, লিখনের চুল কাটিয়ে। আর সিরিয়াল হয়ে জায়গা অনেক, সকাল সকাল না গেলে সিরিয়াল পাওয়া যায় না। তো সেই কারণে সকালে যেতেছি, আর বিশেষ করে সকালবেলায় যাওয়ার কারণ হয়েছে দেশি মাছ, মানে মাছ পাওয়া যায় না সকালবেলায় না গেলে। মাছ সকালবেলায় এসে সবাই নিয়ে জায়গা, আর যে বড় বড় মাছ আছে, বড় মাছ খাইতে মন চায় না আর আনতে মন চায় না। আজকে কইছে যে বড় মাছ আনাই নিষেধ, নুপুরও কইছে কয় কয় বড়দা ছোটো মাছ ভালো লাগে, ছোটো মাছ খাম। ছোটো মাছের জন্য যাইতেছি খালি। আস কতরি আঁশ দিয়ে বসে জলে, তাতে আঁশ হুক নাই। আর এখনকার পরিবেশটা কিন্তু একদম সবুজ, খুব সুন্দর লাগে। কারণ আমন ধান উঠে গেছে, তো আমন ধানের মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমন ধান দেখতে সবুজ, একদম ভালো লাগে, অনেক সুন্দর লাগে দেখতে। এখানে বন্ধুর লোক দেখা হয়েছে। কি খবর? দোকান খুলে নাই আজকে তোমাকে? একটু পরে খুলবো। তো এই জায়গায় কিছুদিন আগে মাটি ফেলাইছিল, মাটি কি বালি মাটি। তো মাটি ফেলানোর পরে কিন্তু এই জায়গায় একদমই ছিল, পরিষ্কার ছিল। আর এই যে দেখেন, এই ডান্ডিগুলা আমি আমার পুকুরের চেয়ার বাড়িতে বুনে দিছি। তো এই যে এগুলো অনেক বড় হয়ে গেছে। তো এরকমভাবে আমারগুলো যদি এরকম বড় হয়, তো মাটিগুলো আঁকড়ে ধরে রাখতে পারবো আর কি। তো
এই আমার গরুর খাওয়ানো হইব, আবার আমার পুকুরে দিয়ে হইব, কারণ এগুলো হলো 3 বার কাটা যায়, 3 থেকে 4 বার কাটা যায়। তো সেই জন্য এগুলো আমি বুনে দিছি। এদিকে একটা জিনিস আপনাদের দেখাই। তো এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা আমরা বলি বন্যা গাছ। তো এই গাছ একটা গোটাও আছে, তো একদম কদবেলের মতো হয়। ওরে বাবা, গরম গরম লাগতেছে। এই যে দেখেন এই গাছের ফলটা এরকম, হ্যাঁ ঠিক আছে, এটা একদম কদবেলের মতো আর কি। তো ছোটোবেলায় আমরা ভাবতাম যে এটাই কদবেল, কিন্তু কদবেল গাছ কিন্তু আলাদা। এইটা হচ্ছে বন্যা গাছ। না, এটা খাওয়া যায় না। চলো, কদবেল গাছ তো যে বাড়িতে আমাকে বুনে রাখছে, তোমার দাদু ছোট রয়েছে, এখনো বড় হয় নাই তো। হ্যাঁ, দক্ষিণ মোড়ে। হ্যাঁ, পাকার মাথায় এসে উঠছি আমরা। একটা অটো নাই, সকাল সকাল তো, এই কারণে অটো একটু কমই আসবো এখন, কারণ 10টার আগে, 9টা-10টার আগে কোনো মানুষই সহজে আসতে না। সামনে আছে কিনা হদি ভালো আছেন কাকা? কই যাবেন, বাজারে যাবেন? না না, যেমন তো নিয়ে ও, আজকে সকাল সকাল কিছু যাবো দরকার, সকালে যাওয়া, আজকে রিক্সা নেই, কি আর কমু। তো একটু দাঁড়িয়ে থাকি, দেখি যদি মিলে, একটা মিলছে দেখি। বৃষ্টি ঘোরা পরে রেল এখন একটু একটু করে। বাজারে এসে পড়ছি, যেদিকে আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে। মাছের বাজারে যাবো, মাছটাকে কিনে তারপরে লিখনের চুলটি কাটাবো। এই যে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, বৃষ্টি নেমে যাবো কেমন হয়, দূরে নাম বৃষ্টি। চলো যাই, ভিতরে যাই। আমরা বাজারের ভিতরে ঢুকে পড়ছি, কিন্তু বৃষ্টির জন্য ভেজাল হয়ে গেল। কারেন্টও চলে গেল, বৃষ্টি নামছে আর কারেন্টও চলে গেছে। এটা হচ্ছে দুধের বাজার, দুধ বিক্রি ওই জায়গায়। পুরাই বৃষ্টি নেমে গেছে একদম, ভালো বৃষ্টি বাইরে। আমরা দাঁড়াইছি, মাছ তো ভালো হয়েছে, দরকার আমার দেশি মাছ। বৃষ্টিতে আটকা খেয়ে গেলাম গা, ভালো বৃষ্টি নেমে গেছে। আইসি দেশি মাছ কিনবার, মাছ যদি না পাই। ভাই মাছ কত ওটি? দেশি মাছ ওটি কত? 700। আর আপনার এই যেটি এটা 900। ভাই এত দাম কে গো, সব জিনিসের মাছের এত দাম চান? এই মাছ
কত করে মাছ? 1000। কত করে ভাই মাছ এটা? অনেক বড় বড় মাছ। কত করে সাহেব? 500 করে ভালো। আমি এসেছি দেশি মাছের জন্য, আসলে দেশি মাছটা পাইতেছি না, কি একটা ঝামেলায় বললাম। খাবি মাছ? মাছ কত করে এটি ভাই? হ্যাঁ 800 টাকা কেজি। যে বৃষ্টি নামছে একদম অবস্থা খারাপ, দাম হয়েছে কেমনে লিখন? ভাই 500 করে রাখেন। বড় ভাই, ও বড় ভাই কথাই কর না, 500 রাখেন, 500 করে রাখেন। কাকা মাছ কত করে ওটি? হ্যাঁ 1000। যাবো কেমনি লিখন? এখন তো মাছ কিনলাম, যাওয়ারও সুযোগ নাই। কত করে কাকা? 1000। খালি ব্যায়ামের করা বেশিতে। বৃষ্টির অবস্থা, বাজার একদম গরম গরম হয়েছে বৃষ্টিতে। হ্যাঁ ভিজে যাবো, পাগল হয়েছো তুমি। টাকা তারা কত করে আটি? 30 টাকা। 20 টাকা এখন জানা? মুসুরি ডাল নিয়ে যাই, 1 কেজি মুসুরি ডাল দিন তো। ওই যেটা ভালো হইব, ওই যে মিডিয়ামটা গলে যেটা আর কি। আমরা অনেক বেরিয়ে যাবো, বৃষ্টির জন্য বেরোতে পারতেছি না, যে অবস্থা দেখেন জল। লিখন আগে দৌড়াও দৌড়াও। বৃষ্টি রে, আমরা বেরোতে পারতেছি না কোনোভাবেই। এই যে বৃষ্টির অবস্থা দেখেন কিরকম, আমরা আটকা খেয়ে গেছি। নৌকা চালান যাবো ওইরকম পজিশনে গেছে। আমরা খুব কষ্ট করে ভিতরে ঢুকছি, আবার ওই দিক থেকে এখন একটা অটো নিয়ে যাবো, দেখি বাড়ি দেখি চলো, দেখি সামনে অটো আইতে করি। এই যে হইতেছে বৃষ্টির অবস্থা, একদম মুষলধারে বৃষ্টি নামছে, যাওয়ার মতো কোনো পজিশন নেই। বাজারে এসে একবারে আজকে আটকা খেয়ে গেছি। আজকে বৃষ্টিতে সেই শাস্তি পাইলাম বৃষ্টির কারণে। আর বৃষ্টি কত জল বেজে গেছে। কারণ যাইতেছি লিখনের চুল কাটানোর জন্য, জাম হইতেছে কুতুব বাজার। তাহলে লিখন রুটি খাইব না, তো সকালবেলা আইসি না খেয়ে, তাহলে লিখন রুটি খাইব। রুটি দিন তো কাকি, ভাজি আছে না? ভাজি আছে, হ্যাঁ খাবো খাবো, 2 জন দেন। রুটি আর ভাজি দিন। তো বৃষ্টি এখনো কমে নাই, তো কুতুব বাজারে এসে পড়ছি, ভাবলাম যে কিছু খাওয়াইয়া তারপরে চুলটা কাটে নিয়ে যাই। তো খাওয়া দাওয়া শেষ, বৃষ্টি এখনো কমে নাই, তো বৃষ্টিতে ভিজে ভিজে যেতেছি, কিছু করার নাই। ওই যে যাও ওইদিকে, যাও ওইদিকে, পারা পারা পারা, নাই নাই
তো সেলুনে ঢুকলো, বৃষ্টির কারণে একবারে সমস্যা পড়ে গেছে। যত খাটো করান যায় জানি সামনে জানি চুল ধরন যায় না, এরকম করে দিবে। কে নিয়ে গাইছেন? চুল কাটাইবেন, সে বলবেন বৃষ্টির মধ্যে গে, বৃষ্টির মধ্যে গে কাকা আবার একটু কানে কম শোনা, তো এলো সমস্যা, কানে শোনে না। কাকারে কইলে দেবো, কাকায় তো কানে শোনে না, দেওয়ার আগে এসে দেখি কিরকম হয়েছে। চুল কাটা শেষ লিখনের, মানে বাড়ি যাবো আমরা, ন যাই এক গাড়ি দাঁড়ায় নিয়ে যাবার গেছে। তো লিখনের চুল কাটানো শেষ, আমি কাটাতে পারলাম না সিরিয়াল, আর মাছ কিনছি দেখে ওরকম ভাবে ই করতে পারলাম না, সময় দিতে পারলাম না। তখন বাড়িতে যাবো, আর এক গাড়ি দাঁড়া নিবার গেছে। তো কুতুবাজার আবার এই জায়গায় মোটা মোটা দাঁড়া পাওয়ার দেখে গেছিলাম যাওয়ার সময়, বেশি যে জায়গায় থেকে নিয়ে যাই। তো যাই দিয়ে দাঁড়া কিনে নিয়ে যাই, বৃষ্টিটা এখনো কমে নাই, ভিজে ভিজে যেতেছি। ওই যে বৃষ্টির অবস্থা, এই যে বোলারে চুল কাটাতে নিয়ে গেছিলাম, ওই যে বৃষ্টির অবস্থা এরকম চলতে আছে। কি করবো, ভিজতে ভিজতে আজকে শেষ হয়ে গেলাম গা। ডাকাডাকির অবস্থা শুনতে দিতে পারতেছেন কিরকম ডাকতেছে। তো বৃষ্টিটা কমতেছে না, যাইতেও পারতেছি না, আটকা পড়ে গেছি। দানা তো দেখে গেছিলাম ভালোই মোটা মোটা, কিন্তু এখন তো ঘুরে আছে। ডাটা কত গাড়ি? হ্যাঁ 20 টাকা করে। নক নক হবো তো নাকি? ও ডিউটি কে কি? হ্যাঁ কি না তাহলে গাড়ি নেই। তো আমরা পাকার মাথা দিকে নামে রিক্সার দিকে নামে হাইটে যাইতেছি, রিক্সার আগে যাবো না, অবস্থা খুব ভয়ঙ্কর। বৃষ্টিতে ভিজা ভিজা যাইতেছি, কিছু করার নাই, পুরা একবারে অবস্থা খারাপ। দেখে লিখন দেখে নাইমো, ফিস লাগল যাইব পাও, অবস্থা খুবই খারাপ। তো আমরা বৃষ্টিতে ভিজা ভিজা কিন্তু যাইতেছি, এখন পর্যন্ত বাড়ির কাছে আসতে পারি নাই। ওই যে পোলা বানাও কিছু বৃষ্টিতে ভিজতেছে, অবস্থা খারাপ হয়ে গেল গা, একবারে ভিজা শেষ, কিছু করার নাই। ভাবছিলাম বৃষ্টিটা যাইব গা, অনেক সময় বাজারে বসে রয়েছি, বৃষ্টি যায় না, কি করবো, মাছ কিনছি, বাড়িতে তো রান্না করবো, তো এই কারণে ভিজা ভিজা রান্না হইলাম। আর কি করবো, যাই খালি চান করবো, চান করাই আর দেখ শেষ বাড়িতে এসে বললাম, অবস্থা খুবই খারাপ হয়ে গেল গা। আর কি করবো, বৃষ্টি যায় না, এনে তো তাও কম বৃষ্টি। আবার জুতা ধরছে যে, ওই যে বের করো বের করো বের করো, ভিজে ভিজে ভিজে। দাঁড়ান জিওল মাছ, ওই যে মানে দেশি মাছ আনছি। আরো জোরে নামলো, ওই যে ফালে দিব ফালে দিব ফালে দিব, ডেলটি পড়ে দেবো গা। মতে মতে বাড়িতে আইছি, মানে আরো জোরে নেমে গেল বৃষ্টি। এই লিখন চান কর চান কর। বৃষ্টি না কমলে কেমন নাইব, বৃষ্টি কমে না, বাজারে গেলে বারে দর্শে যাইতে বৃষ্টিতে।
খারাপ মাছ এখন কি পেঁয়াজের মাছ ভালো মাছ নাই দেশি মাছ এটি দিয়ে দাঁড়া আনছি দাঁড়া দিয়ে এই রানবা হ্যাঁ এই মরা মাছ এই মাছ দেখি তাড়াতাড়ি জামা কাপড় দেখে হলো যাও চলে যাও কোনটা ওই যে ডেলটা ভালো আবর ডেলের যে রাখে নিচ্ছি ওটা কি করে না তো বিয়ে করে রাজি আসি তো বাজার থেকে এসে পড়ছি বাজার থেকে আসলাম ভিজে ভিজে আর কিছু করার নাই ওই যে ব্যাগটা রাখো তো বাজার যাওয়ার কারণ ছিল মাছ ছিল না তো মাছ আনতে গেছিলাম আলিগঞ্জের চুল কাটাইলাম তো এইটুই কারণ ছিল তো যেহেতু আটকাই পড়ে গেলাম কিছু করার নাই তো আজকে আর কি করবো ভিজলাম বৃষ্টিতে আজকে বাজার থেকে আসা বৃষ্টির দিতে ভিজে ভিজে বাজার থেকে আসলাম তাহলে স্নান করবো তো আজকের ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন